আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব অতি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে এই দোয়াটি একবার হলেও আপনি পড়বেন, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী, পরীক্ষিত আমল। এই আমলটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন যে বান্দা বান্দি এই আমলটি করবে তার জীবনের সমস্ত চাওয়া পূরণ করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সিজদায় আপনি যদি নবীজির শিখানো পরীক্ষিত দোয়াটি পড়তে পারেন, তারপর সিজদায় আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিবেন। প্রিয় দর্শক, যেমন রিজিক দিবেন জানেন, আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ চাইলে সবই হয় ইনশাআল্লাহ। সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। অভাব দূর হবে, অভাবের কারণে আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ সিজদায় আমি যে নিয়মে বলবো, যদি সেই নিয়মে আপনারা আমলটি এবং কি দোয়াটি পড়তে পারেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেও আল্লাহ তাআলা দিয়ে দিবে। যদি স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার ভরণ পোষণ ঠিক মতে আদায় করে না, আপনার সাথে ঠিক মতে কথা বলে না, শুধু রাগারাগি করে, তাহলে সিজদার দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা আপনার চাকরি নাই, তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়াটি পড়ে চাকরি চান, হতে পারে আল্লাহ আপনাকে উত্তম চাকরির ব্যবসা করে দিবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার বিবাহ হচ্ছে না, তাহাজ্জুদ নামাজের সিজদায় নবীজির শিখানো দোয়াটি পড়ুন, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করিতেছেন, ব্যবসার মধ্যে বরকত নেই, তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে দোয়াটি পড়ে সাহায্য চান, ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনার জীবনের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। দোয়া ও মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান, যারা আজকের আমলটি শিখবে, আমলটি করবে, আমলের তাদের মনের সকল আশা পূর্ণ করিও, সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর করিয়া দাও। তো চলুন বিস্তারিত জেনে নেই। প্রথমে আমাদেরকে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানতে হবে।
তাহাজ্জুদ নামাজ পড়ার ফজিলত কি? তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, কিভাবে রুকু সিজদা দিবেন, কিভাবে নিয়ত করবেন, কোন নির্দিষ্ট সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ আরবি শব্দ নির্ঘাত যাওয়া ও জাগ্রত হওয়ার পরম্পরাবধি দুই অর্থের বেদ্রতা হয়। পবিত্র কুরআনের সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাত্রের কিছু অংশ কুরআন পাঠ সমূহ জাগ্রত থাকুন, কেননা আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা আরো বলেন, হে চাদর আবৃত রাতের নামাজ দাঁড়াও কিছু অংশ সারা সূরায়ে মুয়াজ্জাম্মিল ১-২। ইসলামিক শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন নামাজকে তাহাজ্জুদ নামাজ বলা হয়। তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ফরজ ছিল। উম্মতের উপর একটি ফরজ না হলেও সব সুন্নত নামাজের মধ্যে এটি উত্তম। তাহাজ্জুদের অর্থ ঘুম থেকে জাগ, আর তাহাজ্জুদের সময় হলো এশার নামাজের পর ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পর নামাজ আদায় করা। সুবে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায় হওয়ার সওয়াব বেশি, এবং কি তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন উনি জানেন। মহান আল্লাহর প্রতি রাতে আমাদের কাছে আসমানে অবতীর্ণ হন। যখন রাত্রের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকেন, তিনি তখন বলেন থাকেন, কে আসো যে আমার ডাকে, আর আমি তাকে ডাকি সাক্ষাৎ দেব। এবং কি আল্লাহ তাআলা আরো বলেন, কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি তাকে ক্ষমা করব। আবু বুখারী ১১৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, কোন দম্পতি যদি তাহাজ্জুদ সালাত আদায় করে এর পরস্পরকে সেই ইবাদতের উৎসাহিত করে এবং এর জন্য খুনখুঁটির মাধ্যমে একে অন্যকে জাগিয়ে তোলে, তাহলে সেই স্বামী স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দোয়া লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। এবং কি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের কারিমের মধ্যে আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই ব্যক্তি উপর রহমত করেন যে রাত জেগে সালাত আদায় করে, অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে, আর যদি সে ঘুম থেকে উঠতে না চায় তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। নির্দা ভঙ্গের জন্য এতটুকুই যথেষ্ট। আর আল্লাহ তাআলা ওই নারীর উপর রহমত করেন যে রাতে উঠে সালাত আদায় করে
এবং নিজের স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে অস্বীকার করে তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ শরীফের হাদিস 1308, ইবনে মাজাহ শরীফের হাদিস 1336 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আরো বলেন, অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রাতের ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে এবং উভয় 2 রাকাত নফল সালাত আদায় করে, তাদের উভয়কে আল্লাহ তাআলার জিকিরকারীর পুরুষ ও পর্যন্ত জিকিরকারীর নারী তালিকাভুক্ত করা হয়। আবু দাউদ শরীফের হাদিস 1309 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আরো বলেন, প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনার তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে শুনেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন আপনারা কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা হবে। তার আগে এই দোয়াটি পড়তে থাকুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার এই পবিত্র দোয়াটি আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পড়ার তৌফিক দান করুক। এই নিয়মে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর এই দোয়াটি প্রতি সিজদায় একবার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল লা ইলাহা ইল্লা আনতাল আহদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংপূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে কেউ জন্ম দেননি। আর তার সমপক্ষে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহ এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজম উসিলায় তার কাছে প্রার্থনা করেছি যে নামাজের উসিলায় দোয়া করা হলেও তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তিরমিজি, ইবনে মাজাহ। তাহাজ্জুদ নামাজ শেষ করে 100 বার দরুদ শরীফ পড়বেন, অতঃপর 3 বার এই দোয়াটি পড়বেন। দরুদ শরীফটি হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল লা ইলাহা ইল্লা আনতাল আহদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর সর্বশেষে আবারও 100 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। বিশ্বাস রেখে, দৃঢ় ইয়াকিন রেখে মনোযোগ সহকারে দোয়া করবেন ইনশাআল্লাহ। মুনাজাতে সবাই মুনাজাত করবেন, মুনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ রাব্বুল আলামিন, আকরামুল আকরামিন, হায় আল্লাহ খাস করিয়া রে মাওলা, এতক্ষণ পর্যন্ত যারা রে মাওলা শরীর ধৈর্য নিয়ে হায় আল্লাহ শেষ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন মাওলা, তাদেরকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করিয়া দাও। হায় আল্লাহ যারা শুনতে পারে নাই রে মাওলা, তাদেরকে শোনার তৌফিক দান করিয়া দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, হায় আল্লাহ খাস করিয়া রে মাওলা এই বিশ্বের সবাইকে আল্লাহ তুমি দিনদার পরহেজগার মুত্তাকিন সালিহিন আবিদিন বানাইয়া দাও। ও মাওলাই কারীম, খাস করিয়া রে মাওলা আমাদিগকে দিনদার হায় আল্লাহ হক পথে চলার জন্য তৌফিক দান করিয়া দাও। হায় আল্লাহ তুমি এবং তোমার হাবিব যে পথে চললে খুশি হও, সেই পথে আমাদিগকে চলার তৌফিক দান করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين. لا إله إلا الله محمد رسول الله. আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা সুস্থ থাকুন ইনশাআল্লাহ।